জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 18তম দিন পাঠ করব। পর্ব 643, পৃষ্ঠা সংখ্যা 418 এর শেষ অংশ থেকে 419 প্রথম কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি অহংকারে মদমত্ত হয়ে যে আমি থাকে, সেই আমিকে বিনাশ করার জন্য বা তার সেই আমির থেকে যে ভ্রম আছে, অহংকার আছে, সেই অহংকারকে বিনাশ করার জন্য, মোচন করার জন্য ঠাকুর কি কি সাধনা করেছেন না তিনি সুদীর্ঘকাল যাবৎ সাধনা করে দক্ষিণেশ্বরের তীরে রয়েছেন এবং সেই মন্দিরে দুপুরবেলায় যারা যারা আসতেন খাওয়া দাওয়া করতেন সেই সাধু সন্ত মহান্তদের তিনি পাত পরিষ্কার করতেন, জায়গা ধুতেন, মুছতেন, কেউ পায়খানা করে সেটি পরিষ্কার করতেন, নিজের চুল দিয়ে পর্যন্ত মুছিয়ে দিতেন। তাই এইরকম ভাবে সেবা করতে করতে তিনি তার এই আত্ম অহংকার, আমি রূপ আত্ম অহংকার গিয়েছে। তারপর এখন তিনি শুধু টুহু নিয়ে রয়েছেন। আর মাকে তিনি, দক্ষিণেশ্বরের মাকে তিনি আপনার জননীর কাছে যেমন দুগ্ধ শিশু থাকে সেই রকম থাকেন, তার কাছ থেকে এই সমস্ত কিছু শুনে নিয়ে তিনি তার অনুযায়ী কাজ করেন। প্রকৃত জননী কালী কিছু কম নয়, জীবের ইহাতে নাই তিলার্ধ প্রত্যয়। সেই জগৎ জননীর ইঙ্গিতেই যে সমস্ত কিছু চলছে, এই চামড়া, হাড় মাংস চামড়া দিয়ে ঢাকা যে জীব, সেই শক্তিতেই যে চলছে, আমরা মায়াবদ্ধ জীব, সেটিতে বিশ্বাস করতে চাই না। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, তার পরের অংশ আজ পাঠ করছি। বিশ্বাস ভক্তির তত্ত্ব দিতে জীবে গণে, কি লীলা করিলা প্রভু শুনো এক মনে, শ্রবণ কীর্তনে লীলা করিলে মন্থন, পাইবে ঔষধি ভব ব্যাধি বিনাশন। একদিনে প্রভুর নিকটে কোন জন, কথায় কথায় করি কথা উত্থাপন, বলিলেন বিশ্বমাতা করুণায় ভরা, জীবের সুখের জন্য সৃষ্টিখানি গড়া। তদুত্তরে বলিলেন প্রভুদেব রায়, মায়ের কর্তব্য কর্ম দয়া কি বাতায়, আপনার ছেলে পুলে পালেন জননী, ইহাতে করুণাময়ী কি প্রকারে তিনি, বেদ বাক্য অল্প কথা বহু মানে তাই, তেমতি বৃহৎ অর্থ শ্রীবাক্যে হেথায়, বিশেষিয়া প্রভুদেব কন এইখানে, মা তোমার তুমি মার মন্দতায় কেনে, মা তোমার তুমি মার ছন্দতায় কেনে, ছেলের কল্যাণে চিন্তা আপন ইচ্ছায়, বলিতে না হয় কিছু নিজে করে মায়, জননীরে ত্যাগিয়া কিংবা রাখি দূরে, জীবের দুর্গতি মাত্র শুদ্ধ অহংকারে, অতিহীন বল জীবী সংকীর্ণ আধার, শক্তি নাই শ্রী প্রভুর বাক্য বুঝিবার, সেই হেতু বিশ্বগুরু প্রভু নারায়ণ, কাজে কিবা দেখাইলা শুনো বিবরণ, কি সুন্দর শ্রী প্রভুর শিখাবারে ধারা, সমনে শুনিলে যায় অহংকার মারা, কালীর উপরে হয় বিশ্বাসে তখন, প্রত্যক্ষ উদরে ধরা মায়ের মতন, আছিল কুক্কুরি এক পুরীর ভিতরে, বড় প্রিয় শ্রী প্রভুর দণ্ডবত তারে, তদুপরি প্রভুদের বড়ই সদয়, শিকায় হাড়িতে লুচি থাকিত সঞ্চয়। এইবার আমরা দেখব ঠাকুর বিশ্বাস ও ভক্তির তত্ত্ব জীবগণকে দেওয়ার জন্য কি কি লীলা করে গেলেন। সেই লীলাগুলো যদি আমরা শ্রবণ কীর্তন করি, অর্থাৎ শুনি এবং বলি বিভিন্ন জায়গায়, তাহলে সেটি আমাদের ভবরোগ বিনাশের ঔষধি রূপ কাজ করবে। একদিন ঠাকুরের কাছে কোন এক ভক্ত কথায় কথায় বললেন যে মা হচ্ছেন বিশ্ব মাতা, তিনি করুণায় ভরা, জীবের সৃষ্টির জন্য তিনি কি না করেছেন, তার দয়াতেই এই সৃষ্টিখানি গড়া। তার উত্তরে ঠাকুর বললেন, মায়ের কর্তব্য কর্ম দিয়া কি বাতায়। তদুপরি বলিলেন প্রভুদেব রায়, আপনার ছেলে পুলে পালেন জননী, ইহাতে করুণাময়ী কি প্রকারের তিনি। যে কোনো মায়ের সন্তান যখন হবে, জননী তখন সেই মায়ের সন্তানকে লালন পালন করবেই। এখানে মায়ের করুণায় ভরা কি দেখা গেল? তাই যে ঠাকুরের কথা বেদ বাক্য সমান, বেদ বাক্য যেমন অল্প একটু কথা তার বিশাল মানে হয়, ঠাকুরের সেরকম ছোট্ট ছোট্ট কথা বলেন তার বৃহৎ বৃহৎ অর্থ থাকে। বিশেষ করে প্রভুদেব এইখানে যা বলেছেন সেটা হলো এই যে মা তোমার তুমি মার,
ছন্দতায় কেনে বিশেষিয়া প্রভুদেব পণ এইখানে। ছেলের কল্যাণ চিন্তা আপন ইচ্ছায় বলিতে না হয় কিছু, নিজে করে যায়। মাকে কখনো বলতে হয় না যে ছেলের কল্যাণের কথা চিন্তা করো, প্রার্থনা করো। তিনি আপন অভ্যাস বসে সর্বদাই ছেলের কল্যাণ চিন্তা করে যাবেন। এটি জননীর স্বধর্ম। এখানে ত্যাগের কিছু ব্যাপার দেখতে পাওয়া যায় না। জননীরে ত্যাগে কিংবা রাখি দূরে জীবের দুর্গতি মাত্র শুদ্ধ অহংকারে। জীব যখন শুধুমাত্র মদমত্ত অহংকারে থাকে তখন সেই জননীকে দূরে রেখে দেয়। এর ফলে কি হয়? অতিহীন বল জীব, সংকীর্ণ আধার, শক্তি নাই শ্রীপ্রভুর বাক্য বুঝবা। ঠাকুরের বাক্যগুলো বোঝার তাদের ক্ষমতা নেই। সেই জন্য প্রভু বিশ্বগুরু নারায়ণ তিনি কাজ করে দেখালেন, নিজে করে তারপরে জীবকে শেখালেন। আপনি নিজে আচরণ করে তিনি জগৎকে শেখাচ্ছেন। কি সুন্দর সে প্রভুর শিখাবার ধারা, সমনে শুনিলে যায় অহংকার মারা। কালীর উপরে তখন বিশ্বাস হয়, তখন প্রত্যক্ষ উদরে ধরা মায়ের মতন। এইবার এই মন্দিরের চত্বরের মধ্যে এক কুকুর ছিল, সেই কুকুরের কথা এখানে উদাহরণ স্বরূপ টানছেন ঠাকুর। তার জন্য শিখে লুচি ঝুলিয়ে রাখতেন সর্বদাই। এর ঘটনাটি আমরা আগামীকাল পাঠ করব। আজকের পাঠ এখানেই রাখছি। জয় ঠাকুর, নমস্কার।